রাত পোহালেই শুরু হচ্ছে চোপড়ার ঐতিহ্যবাহী বার্নি মেলা। বুধবার 12 ফেব্রুয়ারি শুরু হতে চলেছে 139তম দলুয়া মেলা, যা বার্নি মেলা নামে পরিচিত। তারই প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার পরিদর্শনে আসেন ডিএসপি রাহুল বর্মন ও চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়ারুল রহমান। শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। শতাব্দী প্রাচীন এই মেলা নিয়ে বরাবরই উন্মাদনা রয়েছে এলাকাবাসীর মধ্যে। এই মেলার এবার 139তম বর্ষ। মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর মাঘ মাসের পূর্ণিমাতে শুরু হয়। মেলার উদ্যোক্তাদের সূত্রে জানা যায়, আজ রাতে পুজো শুরু হবে, 12 ফেব্রুয়ারি মেলা বসবে। ইতিমধ্যে ব্যবসায়ীরা এসে উপস্থিত রয়েছেন। 2-4 দিন আগে থেকে জায়গা চিহ্নিত করতে শুরু করেছিলেন ব্যবসায়ীরা। মেলাটির বৈশিষ্ট্য হল মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পুণ্যার্থীরা চোপড়ার উত্তরবাহী ডাউক নদীতে পুণ্য স্নান করে দলুয়া মেলার শিব মন্দির, রাধাগোবিন্দ মন্দির এবং মগর বাহিনী মা গঙ্গা মন্দিরে পুজো দেন। ইতিমধ্যে দূর দূরান্ত থেকে দোকানপাট ও সাধু সন্তদের আগমন শুরু হয়েছে। মেলায় আইন শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হবে বিশাল পুলিশ বাহিনী ও স্বেচ্ছাসেবক। এই প্রথম এই মেলায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইসলামপুর সিস্টার অ্যান্ড ব্রাদার সোসাইটির সহযোগিতায় মন্দির কমিটির উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। দেখো, প্রতিবারে পঞ্চায়েত থেকে কিছু না কিছু করা হয়। এবারও আজকে আমি প্রধান হিসাবে নিজে মেলার পরিকাঠামো ঘুরে দেখলাম। যেগুলো আমাদের খামতি ছিল, তবে সম্পূর্ণ তো পূরণ করা সম্ভব না একবারে, তবুও আমরা পানীয় জলের ব্যাপারটাতে আমরা গুরুত্ব দিয়েছি। মহিলারা পুণ্যার্থীরা যে আমাদের স্নান করতে আসবে সেই দিকটাও আমরা গুরুত্ব দিয়েছি। ওদের স্নান করে যে চেঞ্জের ব্যাপারটা রয়েছে, তার মধ্যে থাকলো মেলাটা সিসি ক্যামেরার আওতায় থাকছে, যাতে বিশুদ্ধ পানীয় জল কোনো দোকানদার না ব্যবহার করে, যার জন্য আমাদের টিউবওয়েল লাগিয়ে দিয়েছি। মন্দিরের মধ্যে মায়েদের মোবাইল থেকে শুরু করে বিভিন্ন রকম গয়নাকাটি ছিনতাই হতো, এর জন্য মন্দিরের চারিপাশে একদম সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এবার মেলার চারিদিকেও সিসি ক্যামেরা থাকছে যথাযথ আমাদের একদম পর্যাপ্ত আমাদের পুলিশ ফোর্স থাকছে। আমরাও আমাদের ভলান্টিয়ার্সরা রয়েছে, সবাইকে নিয়ে মিটিংয়ে আলোচনা হয়েছে যে মেলায় যাতে মহিলাদের কোনো অসুবিধা না হয় এবং মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এই জন্য সবার কাছে, সর্বস্তরের মানুষের কাছে চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান হিসাবে আমি আহ্বান করছি মেলা সুস্থভাবে, যেমন আগামী দিনগুলোতেও মেলা গেছে, এবারও আশা করছি, সবার প্রতি আশা ভরসা আছে যে সুস্থভাবেই মেলা সম্পন্ন হবে। এবার প্রথমবার রক্তদান শিবির হচ্ছে মেলায়, কি বলবেন? এটা ভালো, সম্প্রীতির একটা বার্তা যে ব্লাড স্বেচ্ছায় ব্লাড দান করা জীবন দান করা। দেখা যাচ্ছে যে এবার মাছ বাজারটাকে একটু সরানো হয়েছে। মাছ বাজারটাকে জায়গা শর্টেজ হওয়ার জন্য মাছ বাজারটার নিচে যেহেতু আমাদের প্রচুর চর রয়েছে, নিচে আমরা রাস্তা করে দিয়েছি, 3 দিকে 3টা দিয়ে আমরা মাছ বাজারটাকে আমরা নিচে করে দিয়েছি, তাতে একটু ফাঁকা জায়গায় মাছ বাজারটা হলে খুবই ভালো। মেলায় আসার যে রাস্তার সমস্যাটা রয়েছে, এই বিষয়ে কি বলবেন? এই রাস্তা, এদিক দিয়ে রাস্তা আমাদের হয়ে গেছে। এদিক দিয়ে রাস্তা আমি আমাদের জেলায় আমি পাঠিয়েছি, বিডিও সাহেবকেও জানিয়েছি, বিডিও সাহেবও চেষ্টা করছেন এবং আমিও চেষ্টা করছি। আমাদের বিধায়ক সাহেবকেও বলেছি, বিধায়ক সাহেব আমাদের কথা দিয়েছে, আগামীতে আশা করছি আমরা এই রাস্তা আমরা পাকা হাঁটবো। যারা পুণ্যার্থীরা আসবে তাদের জন্য কি বার্তা থাকবে আপনার তো? তাদের জন্য তারা যে আশা নিয়ে আসবে, আশা করছি ভগবান তার মনোকামনা পূর্ণ করুক এবং ভগবানের কাছে আমিও প্রার্থনা করছি যে আশা নিয়ে আসবে সবাই যাতে এখান থেকে খালি হাতে না যায়, ভগবান যাতে সবার আশা সম্পূর্ণ। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা এই রক্তদান শিবির উদ্যোগ নিয়েছি মেলা কমিটির সঙ্গে আলোচনা করে, এই কারণে যে দেখুন, বিভিন্ন ধর্মগ্রন্থে লেখা যে কর্ম করলেই ধর্মটা হয়। তো এইবার কিন্তু ধর্মের নামে রক্তদানটা হোক। তো এইখানে আমার মুসলিম ভাইদের অনুরোধ করেছি, হিন্দু ভাইদের অনুরোধ করেছি, যদি এই মেলার মাধ্যমে যদি কিছু মানুষকে আমরা রক্ত দিয়ে বাঁচাতে পারি, সেই চেষ্টা আমরা ইসলামপুর সিস্টার ব্রাদার সোসাইটি সারা বছর সামাজিক কাজ করি এবং বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে করি, কিন্তু এই ঐতিহ্য মেলায় রক্তদান শিবির করার উদ্দেশ্যই হচ্ছে যে কিছু মানুষকে বাঁচানো এবং কিছু মানুষকে সচেতন করা। রক্তদানের পাশাপাশি এখানে হেলথ ক্যাম্পও আছে, চোখের পরীক্ষা, ছানির অপারেশনের ব্যবস্থা আছে। মেলা মানেই আমরা জানি জিলাপি সহ বিভিন্ন রকমের দোকানপাট বসে, এখানে এসে মানুষ এবার নতুন একটা অভিজ্ঞতা পাবে, কি বলবেন? একজন রক্ত দিবে 3 জন বাঁচবে। হ্যাঁ, এর থেকে কিন্তু বড় দান কিছু হয় না। আমরা দেখুন মন্দির মসজিদে অনেক কিছু দান করি, তো কিন্তু আগামীকাল যারা রক্ত দান করবে 3 জন মানুষকে বাঁচাবে, এর থেকে বড় দান হয় না। কার উদ্যোগে হচ্ছে এই রক্তদান শিবির? অ্যাকচুয়ালি আমরা ইসলামপুর সিস্টার ব্রাদার সোসাইটি উদ্যোগে করছি, কিন্তু আমাদের মন্দির কমিটির সঙ্গে আলোচনা করেই করছি। সংগৃহীত রক্ত কোথায় পাঠানো হবে? ইসলামপুর হাসপাতাল।